শ্বশুর ছেলের বউয়ের কিচেন রুমে আসলো আর এসে দেখতে পেল ছেলের বউ ছেঁড়া জামা পরে আছে। শ্বশুরকে দেখেই ঢেকে ফেললো। বাবা আপনি এখানে? তখন শ্বশুর একদম চুপ, চশমাটা চোখ থেকে খুলে ফেললো এবং সে অন্যদিকে তাকিয়ে রইলো। আর মেয়েটি বারবার ওই ছেঁড়া জায়গায় হাত দিচ্ছে। এ অনু শুনছো? হ্যাঁ বলো, এদিকে একটু আসো। তখন ছেলের বউ ঘর থেকে বের হয়ে গেল। শ্বশুর ক্ষোভে ফুটছে, কি দেখলাম আমি? এই দেখার বাকি ছিল আমার জীবনে, এই দেখার ছিল, আজকে বিহিত একটা করতেই হবে। তখন সে ছেলের রুমে গেল। আসতে পারি? হ্যাঁ আসো। আর হ্যাঁ যাও, এক কাপ চা নিয়ে আসো। আর এই বলে তখন বাবাও চলে আসলো। স্ত্রী চা বানাচ্ছে, স্বামী কাজ করতেছে, শ্বশুর এসে সোফায় বসলো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা বলো। আর একদিকে, বাবা আপনি চা খাবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা বলো। আসলে কি বলবো বলো, তুমি তো এখন পুরো ব্যস্ত, বড় বিজনেসম্যান, অনেকে মানে সব কিছু ঠিকঠাক চলছে? হ্যাঁ বাবা। অফিসের সবার বেতন আদি সব ঠিকঠাক মতন দিচ্ছ তো? হ্যাঁ বাবা দিচ্ছি। হ্যাঁ তো কি, আর তাহলে ঘরের বেতনটা দিচ্ছ না কেন? ঘরের বেতন মানে কি বলছো বাবা? আরে আগে মেশিনটা বন্ধ করো, তাহলে বুঝতে পারবে। এটা মেশিন বন্ধ করো। বন্ধ করছি বাবা বলো। আচ্ছা, তুমি অফিসের সব বেতন, সবার বেতন পরিশোধ করছো, আর এই ঘরের ভেতরে যে কাজ করে তার বেতন কি পরিশোধ করার দরকার নেই? সব কিছুই ঠিকঠাক চলছে, কিন্তু তোমার ঘরের বউর দিকে তাকানোর কোনো সময় নেই। তাকে ছেঁড়া জামা পরিয়ে রাখছো তুমি। বাবা এই সমস্ত কি কথা বলছো? আমি ও আমার স্ত্রী, ছেঁড়া জামা পরাবো কেন? ও তোমার স্ত্রী, তার দিকে তো তুমি ভালো মতন তাকিয়েই দেখো না, সে ছেঁড়া জামা পরেছে না ভালো জামা পরেছে। অফিসে কোটি কোটি টাকা তুমি বেতন দিচ্ছ মানুষের, আর এদিকে ঘরের বউ ছেঁড়া জামা কাপড় পরে কাজ করতেছে, তোমার দিকে নজর নেই? কি ভাবছো তুমি? শ্বশুরের এরকম কথা দেখে বউ তো পুরাই অবাক, আর ছেলেও বুঝতে পারলো সে ঘর ঠিক না রেখেই বাইরে বড় অফিসার। সত্যি এরকম অনেক মানুষ আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।